প্রতিবেলা ফিরিয়ে দিয়েছো, এই বেলা আর তোমাকে চাইতে যাইব না। নিজেকে এমনভাবে লুকিয়ে ফেলবো আর কোনো বেলায় খুঁজে পাবে না। পুরো প্রকৃতিটা যেন স্বার্থে জালে জড়ানো, সবাই সবার জন্য, শুধু নিজেই নিজের জন্য। বিষয়টা চরম এক বাস্তবতা। হয়তো অনেকের উপলব্ধিটাই বাকি একটা সময়ের ফারাক মাত্র, কিন্তু আপনাকে তা মেনে নিতে হবে। কাউকে সম্মান নাই করতে পারো, কিন্তু অযথা কাউকে অসম্মান করো না। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। আমরা তাদেরকেই কাঁদাই যারা আমাদের পরোয়া করে, পিতা, মাতা, স্ত্রী। আমরা তাদের জন্যই কাঁদি যারা আমাদের পরোয়া করে না, সন্তান, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। আমরা তাদের জন্যই ভাবি যারা আমাদের কথা মোটেও ভাবে না, সমাজ। শ্বশুরবাড়িতে একটি মেয়ে তখনই নীরবে চোখের জল ফেলে যখন তার স্বামী তাকে সবচেয়ে বেশি অবহেলা করে। জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবা উচিত নয়, কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতেই। যে হারায় কেবল সেই একমাত্র বোঝে হারানোর যন্ত্রণাটা কত তীব্র। সে জানে প্রিয়জনের শূন্যতা কতটা পোড়ায় ভিতরে ভিতরে। সে বুঝে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না, ভুলে থাকা গেলেও ভুলে যাওয়া যায় না। সম্মান তাদেরকেও দেখাও যারা যোগ্য নয়, কেননা এটা তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাদের নয়। খুশিটা যদি টাকাতেই থাকতো তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। সময়ের সাথে শোক আরও বেশি গাঢ় হতে থাকে, আর কমতি জীবনের প্রতিটি মুহূর্তকে বিষণ্ণ করে তোলে, আর স্মৃতি প্রতিক্ষণে নিজেকে করে যায় এলোমেলো। তুমি যদি গরিব হও, সব লোক তোমায় ইগনোর করবে। যদি তুমি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর যদি তুমি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। পরিবর্তনকে ভয় পেও না, হয়তো কিছু হারাতে হবে, নয়তো আরও ভালো কিছুই পাবে। ভালো মানুষ হও, কিন্তু প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। একজন নারী ধ্বংসের মূল 3টি কারণ। নাম্বার 1, যে নারী স্বামীর সাথে জেদ করে। নাম্বার 2, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে। নাম্বার 3, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। দুঃখ হয়তো একসময় কাটিয়ে ওঠা যায়, কিন্তু শূন্যতা কখনো কাটিয়ে ওঠা যায় না। তার চেহারা, তার কথা, তার সাথে কাটানো মুহূর্ত, আরও কত কি। সবই যেন আস্তে আস্তে আরও জীবন্ত হয়ে ওঠে, সবই যেন চোখের সামনে ভাসতে থাকে। ভালোবাসা আর ভালোবাসার তফাৎ না করতে পারলে সারা জীবন ঠকতে হয়। কথায় নয়, কাজে মানুষ চেনা যায়। বর্তমান জামানায় এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। যখন তোমার ভিতরটা পাল্টায়, তখন বাইরেও পরিবর্তন আসে। কাউকে আলাদা করে অভিশাপ দেওয়া লাগে না, মানুষের দীর্ঘশ্বাসই সবচেয়ে বড় অভিশাপ। অনেক সময় পরিস্থিতিই খারাপ হয়, মানুষটার নয়, যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। কারো জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই, বদলাতে হলে নিজের জন্য বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। পেয়ে হারানোর সেই তীব্র শোক আর কারো না হোক। ভালোবাসতে গিয়ে বুঝলাম, শুধুমাত্র ভালোবাসলেই কাউকে নিজের করে পাওয়া যায় না। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না যদি কোটিটাও সমস্যা আসে। সংসারে কারো উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। অদ্ভুত ব্যাপার, মানুষ এমনই। অধিকাংশ মানুষ 9টা উপকার ভুলে যায় আর একটা ভুল মনে রাখে। এই 4টি কথা ক্যারিয়ার পাল্টে দিবে। নাম্বার 1, জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন, কিন্তু প্রকাশ করবেন না। নাম্বার 4, অন্যদের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকার মানিব্যাগ কেনো, এবং তাতে বাকি 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। একটা কথা জেনে রেখো, ক্যারিয়ার গড়া ছাড়া না কেউ তোমায় সম্মান দেবে, না কেউ তোমার সঙ্গ দেবে। এজন্য খুব পরিশ্রম করো। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক সেটা ভালোবাসা বা বন্ধুত্ব। জীবনটা হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে। আর পরীক্ষাতে তুমি কারোটা দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে।
ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারত তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো মা নামের নিঃস্বার্থ মহিলাটি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কী করে। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না, খুব সাবধান। 3টা জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। নাম্বার 1 আত্মসম্মান, নাম্বার 2 বন্ধুত্ব, নাম্বার 3 ভালোবাসা। মনে একজন আর ঘরে আরেকজনকে নিয়ে কখনো সুখে থাকা যায় না। সুখে থাকতে গেলে মনের মানুষকেই আপন করে নিন। বেশিরভাগ মেয়েরা তার প্রিয় মানুষের থেকে চায় একটু ভালোবাসা, একটু যত্ন আর ছোট ছোট কাজের সামান্য প্রশংসা। এগুলো পেলে মেয়েটা আপনার জন্য শরীর মন কেন তার জীবনটাও দিয়ে দিবে। আশ্বস্ত হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্য উজাড় করে দিয়েছি। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ফিরে। সুখী জীবনের মন্ত্র: ইনকামের থেকে খরচ কখনো বেশি করো না। ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। অপরের দুঃখ কষ্টের কারণ হও না। অপরের জিনিসে কখনো লোভ করো না। অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে, তার আগে নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শুধরাতে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমর আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেদের চাইলেও ঠিক রাখতে পারবে না, তার পরকীয়া জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। কথায় আছে, একজনের থেকে দুজন ভালো। বিষয়টি সবারই বুঝতে পারার কথা। সব দুঃখ একা ভোগ করা থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায়। এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে দুটি মন হালকা হয় অনেক, ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে। আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসোনি। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছো।